আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০২৫-এর উদ্বোধন করেছেন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। একই সাথে তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। কক্সবাজার সদরের বাংলাবাজার ও পূর্ব মুক্তারকুলে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ঝুলুমজা ইউনিয়নের বাকখালী নদীর সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা। দণ্ডপ্রাপ্ত জিয়াউল হক লিং রোড মুহুরিপাড়া গ্রামের বাসিন্দা। সহকারী কমিশনার ভূমি জানান, বাকখালী নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় এ কাজে জড়িত এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি পাইপসহ একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। উখিয়ার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সোনারপাড়া মেরিন ড্রাইভ সড়কের কার্পেটিং কাজ শেষ হয়েছে। চলতি অর্থবছরে জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ৩৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে। উপজেলা প্রকৌশলী রুকনুজ্জামান খান জানান, প্রকল্পের আওতায় সড়কে সিসি ঢালাই, কার্পেটিং, কালভার্ট, ব্রিজ ও গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে। জালিয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম জানান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সোনারপাড়া মেরিন ড্রাইভ সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ায় পর্যটকদের যাতায়াত সুবিধা সহ পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে। টেকনাফে গলদা চিংড়ির চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চিংড়ি ঘেরের মালিকেরা। এ গলদা চিংড়ি লোনা ও মিঠা পানিতে চাষ করা যায়। চিংড়ি ঘেরে যথাসময়ে চিংড়ির খাদ্য, পরিচর্যা ও ওষুধ প্রয়োগ করলে ২ থেকে ৩ মাসের মধ্যে গলদা চিংড়ি বাজারজাত করা যায় বলে জানান চিংড়ি চাষিরা। গলদা চিংড়ি খেতে অত্যন্ত সুস্বাদু। এ কারণে বাজারে প্রচুর চাহিদা ও ভালো দাম থাকায় চাষিরা গলদা চিংড়ি চাষে ঝুঁকছে। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলার হোসেন জানান, টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন হোয়াইখং, নীলা ও সাবরাঙে ২২০ একর চিংড়ি ঘেরে গলদা চিংড়ির চাষ হচ্ছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গলদা চিংড়ির চাষ বিষয়ে চিংড়ি চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। টেকনাফ উপজেলায় চলতি মৌসুমে মরিচের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কয়েকজন মরিচ চাষি জানান, চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে বাজারে মরিচের চাহিদা ও ভালো দাম থাকায় চাষিরা মরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছে। টেকনাফ উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, চলতি বছরে টেকনাফ উপজেলা হাইব্রিড জাতের মরিচের বাম্পার ফলন হয়েছে। এতে আর্থিকভাবে লাভবান হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। চলতি বছরে টেকনাফ উপজেলায় ২২০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। মরিচের ফলন বৃদ্ধি করতে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের বিভিন্ন উপকরণ ও পরামর্শ প্রদান করছে। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২২ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর ১২টা ৩৬ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে, চলবে রাত ১২টা ৪৮ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১২টা ৪৮ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৭টা ১৫ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।